এটা আয়োজন করেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা। ওসিলা হচ্ছে রাসূল যাদের পকেট পছন্দ করেছেন তার পকেট থেকে 500 বের করেছেন। রাসূল যার ধন সম্পত্তি পছন্দ করেছেন তার পকেট থেকে 1000, 2000, 5000 বের করেছেন। এই মাহফিলের আয়োজন মূলত তাদের মাধ্যমে রাসূল নিজেই করেছেন। রাসূল এই মাহফিলে কে আসবে? আমার নবী বলে আতে হে ওহি জিनको সরকারে বুলাতে হে, একমাত্র তারাই আসবে যাদেরকে আমার রাসূল ডেকে ডেকে প্যান্ডেলে নিয়ে আসবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, যদি শক্তি দিয়ে প্যান্ডেলে আসা যেত, অনেক মুরব্বী আছে এখানে 70 থেকে 80, তাহলে ওনারা এখানে আসতে পারতো না, বেশিরভাগই যুবকরা চলে আসতো। কিন্তু এই মাহফিলগুলোতে শক্তি পাওয়ার ক্ষমতা দিয়ে আসা যায় না। মদিনাওয়ালা নবী যাকে কবুল করবে, অনেকের পা না থাকতে পারে, হাত না থাকতে পারে, শক্তি না থাকতে পারে, আমার নবী যখন ডাক দিবে তখন ঘর থেকে চলে আসবে। ওই নবী আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। সেই শুকরিয়ার্থে সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, কোথায় ক্যামেরা 50টা আছে আর 50,000 লোক আছে, এটার নাম কিন্তু ইসলাম না। কারবালার জমিনে ইয়াজিদ বাহিনী ছিল 22,000 আর হুসাইনি মাত্র 72 জন। হুসাইনি 72 জন, এই জন্য দল ছোট, এটা বাতিল দল, এটা বলা যাবে না। ইয়াজিদ 22,000, এটা হক দল, এটা বলা যাবে না। মূলত সংখ্যা কোথায় বেশি, ক্যামেরা কোথায় বেশি, এটা বড় কথা নয়। যার অন্তর রসুলের প্রেম থাকবে, ইমাম হোসেনের এশকে থাকবে, মানুষ রসুল বলে হাউজে কাউসার কোথায়? জান্নাত। তাহলে বান্দা তোমরা জান্নাত চাও, আমার রসুল বলে তাহলে সাহাবায়ে কেরাম এই দিকে আসো। হুজরা মুবারকের ভিতরে সরকারে মদিনা বসি বলে সাহাবায়ে কেরাম সারা জীবন তো জান্নাতের তালাশ করেছ, জান্নাত খুঁজেছ, কিন্তু তোমাদেরকে এমন 5 শ্রেণীর ব্যক্তির কথা বলবো কিয়ামতের ময়দানে তারা জান্নাত খুঁজতে হবে না। আমার আজকের এই মুহূর্তে ওরাইন পূর্ব পাড়া ঈদগাহ ময়দানের সামনে আশিক রাসূল ভাইরা, পর্দানিশীন মা বোনরা, যারা মাহফিলটাকে সুন্নিদের, বেদাতীদের, মাজারা পূজারীদের গালাগালি করেছেন, তারা মাহফিলে যদি নাও আসেন, মাহফিলের প্যান্ডেলের বাইরে চিপা চাপা থেকে তো আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমি বলি, রসুল বলে আল্লাহর কসম কিয়ামতের ময়দানে জান্নাত তোমাকে খুঁজতে হবে না। এমন 5 শ্রেণীর লোক আছে কিয়ামতের ময়দানে জান্নাত তাদেরকে নিজেই তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চোখ বড় করে বললেন, নবী এটা কিভাবে সম্ভব? আমার নবী বলে, খবরদার, 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যার জবান দিয়ে বের হয় নাই, তিনি হচ্ছেন সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন যে 5 শ্রেণীর লোককে কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করবে। 1 নম্বরে মুতঈমুল ইজাল, যেই ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খাওয়ায়, তৃষ্ণার্ত মানুষকে পানি পান করায়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। দেখি অন্যকে খাওয়ায় কে বেশি জানেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সুন্নি যারা, এরা অন্যকে বেশি খাওয়ায়। আমরা মানুষ মারা গেলে আমরা 4 দিনে অথবা 5 দিনের দিন একটা গরু জবাই করে আশেপাশের মানুষকে ইসালা সবার উদ্দেশ্যে খাওয়ায়। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা 40 করে আশেপাশের মানুষকে গরু, ছাগল, মুরগি যতটুকু সামর্থ্য আছে আমরা খাওয়াই। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আজকের মাহফিল থেকে রাত 3টা বাজে যাওয়ার পরে ঘরে দেখবেন ওয়াইফ ঘুমিয়ে গিয়েছে, আপনার মা ঘুমিয়ে গিয়েছে, বাতার পাতিল ডাকনা বন্ধ, দোকানপাট বন্ধ, আপনার পেটে কিন্তু টনটন করে ক্ষুধার যন্ত্রণা। তখন একটা করে টাবার করে পুটলা আমাদের হাতে দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খেলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এজন্য সুন্নিরা মানুষকে বেশি খাওয়ায়। আল্লাহর কসম কিয়ামতের ময়দানে জান্নাত সুন্নিদেরকে বেশি তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলে 2 নম্বরে, যে ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করবে, মান সামা রমাদান, যে ব্যক্তি কি আল্লাহকে রাজি করার জন্য রমজানের 30টা রোজা আদায় করে। আরে মানুষকে খুশি করার জন্য, দেখানোর জন্য রোজা খুব সহজ। দরজা বন্ধ করলাম, একটা পাউরুটি, একটা কল, এক কাপ চা খেয়ে টিস্যু দিয়ে ঠোঁট মুছলে মানুষ মনে করবো আহ কি পরিমাণ রোজাদার, কত কষ্ট করছে। কিন্তু আল্লাহকে রাজি করতে হলে সমুদ্রের নিচে ডুব দিবেন, সেইখানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেখতে পাচ্ছে। আল্লাহকে রাজি করার জন্য 30টা রোজা আদায় করতে পারলে আল্লাহর শপথ কিয়ামতের ময়দানে জান্নাত আপনাকে তালাশ করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিশীন মা বোন, আমার সরকারে মদিনা বলে
তিন নম্বরে যে ব্যক্তিকে জান্নাত তালাশ করবে নবীকে আমার নবী বলে হুকুকুল ওয়ালিদাইন, যেই সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করে না, যেই সন্তান আব্বা আম্মার সাথে বেয়াদবি করে না, যেই সন্তান আব্বা আম্মার দিকে চোখ লাল করে কথা বলে না, যেই সন্তান আব্বা আম্মার দিকে আঙ্গুল তুলে কথা বলে না, এক কথায় যেই সন্তান আব্বা আম্মাকে রাজি করতে পারে, দুনিয়াতে খুশি করতে পারে, টাকা পয়সা লাগে না, একটু খেদমত, একটু মুস্কি হাসি, একটু সবর করে কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। আমি জানি না ওরাইন পূর্ব পড়ার ভাইদেরকে আমি বোঝাতে পারবো কিনা, আমি কোন মায়ের কথা বললে আজকে থেকে মায়ের সাথে আর চোখ রাঙিয়ে কথা বলবেন না। আমার বাবা আমার মা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কোটি কোটি ব্যাগের একটা শুক্রাণু গিয়ে আমার মায়ের রেহেমের ভিতরে দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, ওই মায়ের পেটে বীর্যটার উপরে 40 দিন যাওয়ার পরে এটা আর বীর্য থাকে না, 40 দিন পরে এটা রক্ত হয়ে যায়, ওই রক্তের উপরে আরো 40টা দিন যাওয়ার পরে মায়ের পেটে ওই রক্তটার রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়, ওই মাংসের টুকরার উপরে আরো 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা চোখ বের হয়, ওই চোখের উপরে আরো 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা হাত বের হয়, ওই হাতের উপরে আরো 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা এবং চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিব্রাইল আমার বান্দা মায়ের পেটের মধ্যে কি পজিশনে রয়েছে বলো না। জিব্রাইল বলে, আল্লাহ আপনার বান্দা, আপনার প্রতিটা বান্দা মায়ের পেটের নিচে তার দুই